হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দুর্গাকে ফোন করে রাজনাথ মুখার্জি বলে, তুই কি কোনোভাবে বৈদেহীর সাথে কথা বলেছিস? দুর্গা তখন বলে, হ্যাঁ আমি জানি আমার মায়ের এমন অবস্থার জন্য দায়ী ওই বৈদেহী মুখার্জি আর ওর ছেলে উৎসব, আর তার মাথা হচ্ছে ওই দিব্যা সেন। আমি এদেরকে শাস্তি দিতে মুখার্জি বাড়িতে আসবো। এমন কথা শুনে রাজনাথ বলে, আমি জানি তুই পারবি, তবে একটু সাবধানে থাকবি। ওরা কিন্তু তাকে ছোটবেলায় শেষ করে দিতে চেয়েছিল, যাতে করে সব সম্পত্তি ওরা ভোগ করতে পারে। এদিকে দুর্গার কথা মতো রাজনাথের থেকে সব টাকা নিয়ে আশ্রমে পাঠিয়ে দিয়েছে, আর এদিকে সবটা স্বীকার করেছে ডক্টর ভৌমিক যে দিব্যার কথা মতো তারা জগদ্ধাত্রীর এমন অবস্থা করেছে, আর সেটা করিয়েছে বৈদেহী মুখার্জি। এমন কথা শুনে স্বয়ম্ভু বলে, আমি কোনোভাবে ওদেরকে ক্ষমা করব না, আমি ওদের সবাইকে জেলে পাঠাবো। এদিকে দুর্গা বৈদেহীর কথা মতো মুখার্জি বাড়িতে চলে এসেছে, আর এসে একটু ছদ্মবেশ ধরেছে। দুর্গাকে অনেকটা আসল দুর্গার মতো লাগছে, সেটাকে বুঝতে পারছে না। তবে দুর্গাকে প্রথম দেখেই চিনে ফেলে কৌশিকী। মনে মনে বলে, আমার আনার আগে তুই তোর নিজের বাড়িতে চলে এসেছিস, এবার জমবে খেলা। এদিকে ডাক্তার ভৌমিকের থেকে সবটা শুনে জবানবন্দি নিয়ে চলে এসেছে দিব্যাকে অ্যারেস্ট করতে। স্বয়ম্ভুর মুখে সবটা শুনে চমকে ওঠে দিব্যা সেন। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।